নয়ন ভাই হেলমেট পরে গেছে এখানে, অর্থাৎ নিজের সেফের জন্য। সেই ফেসিস্ট স্বৈরাচার হাসিনা যেভাবে ছাত্রলীগরা হল দখল করেছিল, ঠিক বর্তমানে এসে সেই সেই শিবিরেরা, সেই রক্কাডারা, সেই দর্শনকারীরা বর্তমানে এসে আবারও তারা কিন্তু হল দখল করতেছে, এবং সেই কেন্দ্র, সেই ব্যাপার নিয়েই কিন্তু গতকালকে সংঘর্ষ। আপনি দেখ, নয়ন ভাই হেলমেট পরে গেছে এখানে, অর্থাৎ নিজের সেফের জন্য। সে কিন্তু পুরা নাকমুখ ঢাইকে যায় নাই। এটা যে নয়ন সেটা কিন্তু মিডিয়ায় এবং সবাই চিনতে পারছে। অতএব কেননা ওই শিবির তারা কারে কোথায় কোনভাবে আঘাত করবে, কারে কিভাবে ফুর দিয়া পোস্ট মারবে, কারে কিভাবে হকি স্টিক দিয়ে বাড়ি মারবে, এটা বলা কিন্তু খুবই কঠিন। অতএব যার কারণে সে তার সেফের জন্য গেছে, এবং বর্তমানে হল দখল করার জন্যই ছাত্র শিবিররা তারা কিন্তু এইখানে আমাদের ছাত্র ভাইদের উপরে, বিভিন্ন ছাত্র ভাই, শুধু ছাত্র দল না, অর্থাৎ আবাসিক হলে যারা থাকে তাদেরকে এইখান থেকে নামাই দেয়া তারা এইখানে দখল করে কিভাবে তারা পুনর্বাসন করবে এইখানে, অর্থাৎ সেই শিবিরকে তারা কিন্তু সেই পাইতারা করছে। সেই ব্যাপারেই কিন্তু গতকালকে আপনি দেখবেন রাজপথ উত্তাল হয়েছে। অতএব এই শিবিরের কাছে বর্তমানে হল নিরাপদ না, বর্তমানে কোনো ছাত্র নিরাপদ না, বর্তমানে কোনো মা বোন নিরাপদ না। কারণ হলো তারা ধর্ষণ করে। আপনি দেখবেন ক্যাম্পাসে এই গত 3-4 দিন আগে তারা বলাৎকার করছে 2 ছেলে পুরুষ মিলে। অতএব তাদের কাছে কোনোভাবে বাংলাদেশ নিরাপদ না। এই ধরনের শিবির, রক্কাডা, জামাত, রাজাকাররা বাংলাদেশে কখনো শান্তি আনতে পারে না, এবং তাদের দ্বারা কোনোভাবে শান্তি কাম্য আশা করতে পারি না। অতএব তারা কিভাবে বাংলাদেশকে অস্থির করবে, কিভাবে গোলাপানিতে মাছ শিকার করবে, জনাব তারেক রহমানকে কিভাবে এই সরকারকে বিপদে ফেলাইবে, এইটাই মূল তাদের উদ্দেশ্য, এইটাই হলো শিবিরের উদ্দেশ্য। এবং এর সাথে 11 দল মিলে বর্তমানে গোলাপানিতে মাছ শিকার করতে চাইতেছে। যেই পিকসিশনে আপনার কথা বলতেছে নাহিদ, সার্জিস, আসিফ, ওই জামাতের পিকসিশন নিয়ে। অতএব এই বাংলাদেশে নতুন ধারায়, নতুন স্বপ্ন আমরা যেভাবে দেখতেছি সেইটা সম্পূর্ণ ব্যাহত হইতেছে এদের দ্বারা, এই এলসিপি এবং 11 দল দ্বারা।